কে বলছিলেন? আপনার পরিচয়টা দেন। আপনি কোত্থেকে বলছিলেন? ক্যান্টনমেন্ট থেকে বলছেন, ঠিক আছে, আপনার পরিচয় দিতে হবে না? কোন বিষয়টা তথ্য ছাড়া বিভ্রান্ত, সেটা স্পেসিফিকলি উল্লেখ করে বলেন যে আপনার এই বক্তব্যটা এই জায়গায় এই তথ্যটা আপনার ভুল। দর্শক শ্রোতা, আপনাদের মাঝে একটি ভিডিওর অংশ বিশেষ শেয়ার করলাম, কিছুক্ষণের মধ্যেই পুরো ভিডিওটি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম ট্রাস্টেড নিউজ টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ ফয়সাল। বন্ধুরা, প্রথমেই একটি কল রেকর্ড আপনারা শুনতে পেয়েছেন। ক্যান্টনমেন্ট থেকে কেউ একজন কল দিয়ে হুমকি দিচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়া যাক। ভিউয়ার, ইতিমধ্যে আপনারা আল জাজিরার একটি প্রতিবেদন সম্পর্কে জেনে গেছেন। আল জাজিরা এই প্রতিবেদনটি বিশেষ করে সেনাপ্রধান আজিজকে নিয়ে করা হয়েছে, কিন্তু এই প্রতিবেদন কেউ কেউ বলছে সত্য, আবার কেউ কেউ বলছে মিথ্যা। কিন্তু সরকার দলের লোকজন বলছে এই প্রতিবেদনটা মিথ্যা। তাই আমরা যারা বলছি এই প্রতিবেদনটি সত্য, তাদের উপর এ ধরনের হুমকি আসতে পারে, এটাই স্বাভাবিক। আমরাও চাই না এই ধরনের প্রতিবেদন সত্য হোক। আমরা চাই আমাদের দেশ এই 30 লক্ষ শহীদের রক্তে স্বাধীন হয়েছে। দেশটা কোনো মাফিয়া চালাক, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে চলুক। তো বন্ধুরা, আমি আর কথা বলাতে চাই না, আপনারা পুরো ভিডিওটি দেখে আসুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয়, আমাদের চ্যানেলকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। এরকম আকর্ষণীয় ও চমৎকার সব ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন। হ্যালো, আপনি কে বলছিলেন? আপনার পরিচয়টা দেন। আপনি কোত্থেকে বলছিলেন? ক্যান্টনমেন্ট থেকে বলছেন, ঠিক আছে, আপনার পরিচয় দিতে হবে না? আচ্ছা, কোন বিষয়টা তথ্য ছাড়া বিভ্রান্ত, সেটা স্পেসিফিকলি উল্লেখ করে বলেন যে আপনার এই বক্তব্যটা এই জায়গায় এই তথ্যটা আপনার ভুল। আমি দেশের নাগরিক হিসেবে আমার কাছে কোনো বিষয়ে ভুল মনে হলে আমি কথা বলবো না? সেটাই জিজ্ঞেস করতেছি যে কোনটা মিথ্যা কথা। আমি যে কথাগুলো বলছি, আমার কথার পয়েন্ট ধরে বাক্য বা শব্দ বা তথ্য বললেন যে আপনার এই জায়গাটা ভুল, এই জায়গাটা। আমি যে কথাগুলো বলেছি, আমার কথাগুলোর কোন কোন জায়গায় ভুল আছে আপনি কোট কোট করে বলেন। যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে আমি উইথড্র করবো, আর যদি না থেকে থাকে তাহলে আপনি কেন আমাকে ফোন দিতেন সেটা বলেন। না, আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি, আপনাকে কে বলছে? এখানে তো আমি সেনাবাহিনীর বিরুদ্ধে বলি নাই। সেনাবাহিনীর ভিতরে যে ঘটনাগুলো ঘটছে, আমি স্পেসিফিক সেই ঘটনাগুলো সেই ব্যক্তিগুলোর বিরুদ্ধে বলছি। আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে বলি নাই। সেনাবাহিনী তো অনেক ভালো অফিসার আছে, পুরো সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান। আমি তো সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলি নাই। আমি কি বেকুব নাকি? সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব বাংলাদেশের। আমি এমন কোনো ব্যক্তি না, তাহলে আমাকে ফোন দিচ্ছেন কেন? আমি যদি এমন কোনো ব্যক্তি নাই হয়ে থাকি, তাহলে আমার কথার তো কোনো গুরুত্ব নাই, তাহলে সেটা তো কানে নেওয়া দরকার নেই। আপনি বলতেছেন যে সরকারের বিরুদ্ধে। আমি সরকারের বিরুদ্ধে কি ভুলটা বললাম? একজন দেশের, আমি তো বাংলাদেশের নাগরিক নাকি? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে যে কোনো কাজের সমালোচনা করার অধিকার তো আমার আছে নাকি? সেটা সেনাবাহিনী হোক, সেটা পুলিশ হোক, র্যাব হোক, যে কোনো বাহিনী হোক, প্রধানমন্ত্রী হোক, সবারই সমালোচনা করার অধিকার আমার আছে নাকি? আমি আল জাজিরার ভিত্তিতে কি বলছি দেখেন। আমি যে কথাগুলো বলছি, আল জাজিরার যে ডকুমেন্টেশন গুলো আছে, আমি কিন্তু সেই ডকুমেন্টেশন গুলো রেফার করে করে কথা বলছি। আমার কথায় যদি কোথাও ভুল থাকে আপনি সেটা বলেন।
আন্তর্জাতিক প্রকোপ মানে আন্তর্জাতিক প্রকোপ থেকে সম্পর্কে যে হাজার হাজার লোক মারা গেছে, হাজার হাজার লোক মারা গেছিল। না আমি আল জাজিরার কোন মিথ্যা প্রতিবেদন ছাপছে না, কবে কি করছে না করছে, আমি কি সেগুলো নিয়ে বক্তব্য প্রচার করছি? আপনি এই যে আল জাজিরা রিসেন্ট যে প্রতিবেদনটা তৈরি করছে, যেটা নিয়ে আমি আমার বক্তব্য ছাড়ছি, আপনি সেটার বিষয়ে বলেন। আগে আমি আল জাজিরার ইতিপূর্বে তারা কি করছে না করছে দেখেন, শোনেন আমি বলি, আল জাজিরা ইতিপূর্বে কি প্রতিবেদন ছাড়ছে না ছাড়ছে কি করছে, আমি তো সেগুলো নিয়ে কথা বলি নাই। আল জাজিরার রিসেন্ট যে প্রতিবেদনটা করছে আমি সেটা নিয়ে কথা বলছি, সেখানে কি কি ভুল আছে আপনি সেটা বলেন। এটা কোথায় কোন কোন তথ্যগুলো বানোয়াট আমাকে একটু বলেন, এখানকার কোন কোন তথ্যগুলো আপনি স্পেসিফিকলি বলেন। এখানে শোনেন ভাই, যে আল জাজিরা যে দেখাইছে যে 1996 সালে ব্যবসায়ী মুস্তাফিজুরকে মোহাম্মদপুরে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলছে, এটা কি মিথ্যা বানোয়াট? এগুলো নিয়ে সমালোচনা কে করবে বলেন? আপনি করবেন সমালোচনা, আপনি তো করেন। এত বড় সংগঠন, শোনেন, বঙ্গবন্ধু সংগঠন এত বড় সংগঠন, ডাক্তারদের খাওয়া যাওয়ার মতো এটা আমরা হয় নাই। আমরা কি আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ভাড়া দিতে চাই নাকি? কোথাও বলছি আমি? দেখছেন আমার বক্তব্য ব্যস্ত আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ভাড়া দিতে চাই? সরকারের এই যে বহুত করতেছেন, এই যে যদি ছাত্র লীগ না ছাত্র লীগ স্কুলে যেতে পারে না, বাকিগুলো তো বাদ দিলাম। আপনি আপনার পরিচয় দেন, আপনি এত সাহসী একজন ব্যক্তি, এত দেশপ্রেমিক একজন ব্যক্তি, এত সচেতন একজন ব্যক্তি, যে সরকারের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে আপনার গায়ে লাগতেছে। হ্যাঁ, সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের ভাবমূর্তি কে নষ্ট করতেছে বলেন আমাকে? যারা এই যে এরকম উনি কি ওনার ভাইয়ের সাথে দেখা করে নাই? একজন পলাতক আসামির সাথে উনি দেখা করতে যায় নাই, দেখা করে নাই, সেটা অন্যায় না? সেটা বলা অন্যায়? সেটা আমরা বলেন। শোনেন, আমরা রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে আমরা আমাদের মতো করে কথা বলতেছি, ঠিক আছে? এখন কে কার জায়গা থেকে কি করবে না করবে সেটা তার দায়িত্ব, তার বিষয়। সেনাবাহিনীর সঙ্গে বলতেছেন যদি কোনো ঘটনা ঘটে যায়, এটার জন্য আপনি এটা হবে। আপনি আপনার পরিচয় দেন, আপনি বলতেছেন যে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক দিন, শেয়ার